বোন, আমরা তোমাকে বাঁচাতে এসেছি। উদ্ধারকর্মীদের এমন আশ্বাস যেন বেঁচে থাকার শক্তি খুঁজে পান ধ্বংসস্তূপে চাপা পড়া পুরবী, মোমেনা কিংবা নাসরিনের মতো আরো অনেকে। ভবনের নিচে থাকা কাউকে 72 ঘন্টা পর জীবিত পাওয়া যাবে না। চিকিৎসা বিজ্ঞানের এমন বাণীকে ভুল প্রমাণ করে ফায়ার সার্ভিসের কর্মী আর স্বেচ্ছাসেবকের বিশেষ দল একে একে বের করে আনেন জীবন্ত মানুষ। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, নিঃশ্বাস নেন, নিঃশ্বাস নেন। তোমার নাম কি? হ্যাঁ, বলবে না, বাড়ি কই? বাড়ি কোথায়? গাইবান্ধা। নাম কি? বাড়ি কোথায়? এ যেন জমালয়ে জীবন্ত মানুষ খোঁজার নেশা। তাই তো নিজের জীবন তুচ্ছ করে কয়েকশো ফুট নিচে নেমে হামাগুড়ি দিয়ে উদ্ধারকর্মীরা খুঁজে বেরিয়েছেন প্রাণের অস্তিত্ব। ভাই আস্তে আস্তে আসুন, আস্তে 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 আসুন ভাই। ভাইয়ের নাম কি? হ্যাঁ, আব্দুল রউফ। হ্যাঁ, ইমিডিয়েট অক্সিজেন নিতে হবে, দেখ এখনই অক্সিজেন দাও। বিশেষ দলে ছিলেন দেশের সেরা উদ্ধারকারীরা, যেমন আবুল খায়ের, লিডার শাহজাহান, লিডার রব, ফায়ারম্যান জসিম, আনিসুর রহমান, সিনিয়র স্টাফ আব্দুল জলিল। এই গ্রুপটা নিয়ে যখন যাই তখনই আমি আশা করি এই গ্রুপটা কিছু করতে পারবে, আর যদি এদের দ্বারা করা সম্ভব না হয় তারা আর কার পক্ষে সম্ভব না। শাহিনের কাছে যাচ্ছিলাম আর কি, একটা পরিকল্পনা করতেছিলাম। পরিকল্পনার অংশ হিসেবে যখন আরেকটা নিচে আমরা একটা ফ্লোর আমরা কাটি, তখন নিচে থেকেও সাউন্ড আসছিল। ওখান থেকে আমরা 4 জন উদ্ধার করি। আমাদের অনেকেই এরকম টিম আছে, তবে এর মধ্যে তারা কিছু স্পেশালিটি তাদের ভিতরে আছে। তাদেরকে নিয়ে আমরা যখন এই ধরনের বড় বড় রেস্কিউ কাজে যাই তখন আমরা নিজেরাও তাদের প্রতি বিশ্বাস থাকে যে আমরা হয়তো এই কাজটা করতে পারবো। ছিলেন দেশ সেরা ডুবুরি ও উদ্ধারকর্মী আব্দুল খালেক। প্রেসিডেন্ট পদক পাওয়া এই কর্মী পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধার করেছেন শত শত মরদেহ। এবার রানা প্লাজায় প্রাণের স্পন্দন পেয়ে নেশায় মাতান মানুষ বাঁচানো। আমার পরে দিয়ে কি ওটার ভিতরে 14টা মানুষ একটা পরে একটা সিরিয়াল শুয়ে রয়েছে। শুয়ে থাকার পরে দেখলাম মানে সবাই মরার অবস্থা আর কি। তার কি একজন দর্শী ধরে পরে হ্যাঁ আমার ধরবো না, আমার ধরবো না। মরদেহ উদ্ধারের নেশায় তার কাছে মেঘনা নদী যেন হাঁটু জলের মতো। ইস্পাত কঠিন এই মানুষটিকেও তাড়িয়ে বেড়ায় শাহিনাকে বাঁচাতে না পারার কষ্ট। আর কেউ আসেন তো, আছে আর কি দেন দুরু গাছ দেন। মাথাটা এদিকে যাইবো আপা? না, মাথা আইবো না দাদা, আমার মাথা একটু ব্যথা পাইছি তো। আমি কোল্ড ড্রিঙ্ক করে একটু সামনে যাই, যাওয়ার পরে দেখি কি একটা মানুষ আমার বুকে ভিতরে পড়ছে। নরম লাগলো। ব্যাপার কি, তোমার একটা তসলাই ছিল, আমি তসলাইটা টিপেছি। দেওয়ার পরে দেখি শাহিনা। দেখে আমার অবাক হয়ে গেছে যে মেয়েটা তার দিকে বাড়ি আসছে। অবশ্যই কিভাবে বাড়ি ডাক আল্লাহ জানে, হয়তো আগুনের ভয়ে আমরা ছিলাম না, এই ভয়ে হয়তো পালিয়ে গেছে। স্ত্রীর ক্যান্সার, কাজের জীবনের ঝুঁকি, এসবের মধ্যেও সারা জীবন মানুষের উপকার করে যাওয়ার প্রত্যয় এই মহাবীরের কণ্ঠে। আপনি যে হাসপাতালে থাকবে 2 লক্ষ টাকা।